শোল মাছ খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আলু দিয়ে দিচ্ছি, আর এই আলুও এই মাছের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। নামানোর আগে এখানে পাকা কাঁচামরিচ দিয়ে দিলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে মাটির নিচের আলু রান্না করব। আর মাটির নিচের এই আলুটা আমার শাশুড়ি মা গ্রাম থেকে পাঠিয়েছে। এবছর প্রথম এই আলুটা রান্না করব আজকে। তো আলু কেটে ধুয়ে নিয়েছি, আর এখন চুলায় পানি দিয়ে বসিয়ে দিলাম, একটু ভাপে দিয়ে নিচ্ছি আলুর যে পিছল যে একটা ভাপ সেটা চলে যাওয়ার জন্য। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচামরিচ ফালি দিয়েছি 4-5টা। হালকা ভেজে পানি দিয়ে এখন একে একে মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, ধনে গুঁড়া দিয়েছি হাফ চামচ, জিরা বাটা 1 চামচ আর রসুন বাটা দিয়েছি 1 চামচ, লবণ দিয়েছি পরিমাণ মতো। খুব ভালো করে এখন মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি শোল মাছের কাটাকুটা দিয়ে এই আলুটা রান্না করার জন্য আমি মাছ খুব ভালো করে মশলার মধ্যে কষিয়ে নেব। আর মাছ কষানো হয়ে গেলে, মানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কষানোর পরে মাছ দিয়েছি, মাছটাকেও খুব ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি এখানে আলু দিয়ে দিলাম। আলু যখন একটা বলক এসেছে তখন আলুর পানিটা ছেঁকে নিয়েছি। এখন আলুটা দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। আর এখানে গরম পানি দেব। গরম পানি দিলে খুব মজা হয় এই আলুটা খেতে। মাটির নিচের আলু আমরা অনেকেই পছন্দ করি, তবে এই আলুটা অনেক সময় দেখা যায় যে আলু যদি বেশি বয়স না হয় তাহলে কিন্তু আলু খেতে ভালো লাগে না, পানসে লাগে। তো আলুর বয়স একটু বেশি হতে হবে, মানে 1-1.5 বছর হলে এই আলুটা খেতে খুব ভালো লাগে। এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি, 3 কাপের মতো ঝোলের পানি দিয়ে দিলাম, আর এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। অনেকেই মাটির নিচের আলু খেতে পছন্দ করেন, আমিও পছন্দ করি। তো এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ঢাকনাটা সরিয়ে নিলাম, বলক চলে এসেছে। আর একটু ঝোল থাকা অবস্থায় তুলে নিতে হবে, তা না হলে কিন্তু ঝোল একদম শুকিয়ে যাবে, মানে ঝোলটা এই আলুতে অনেকটা শুকিয়ে নেয়, টেনে নেয়। তো এই যে অলরেডি সিদ্ধ হয়ে গেছে আলুর তরকারিটা চুলার উপরে আরও 2 মিনিট রাখবো। আর নামানোর আগে আমি এখানে পাকা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর সবশেষে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়া দিতে পারেন অথবা ধনে পাতা দিতে পারেন। ভাজা জিরা গুঁড়াটা দিলেই আমার কাছে বেশি ভালো লাগে, তবে ভাজা জিরা গুঁড়া যেহেতু অনেকেই খেতে পছন্দ করেন না, তো যার কারণে যারা ভাজা জিরা গুঁড়ো পছন্দ করেন না তারা ধনে পাতা কুচি দিতে পারে। তো এই যে 1 চামচের মতো ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, চুলাটা অফ করে দিব। হয়ে গেল মজাদার শোল মাছ দিয়ে মাটির নিচের আলুর পাতলা ঝোল। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখন আমার পেজটি ফলো করেনি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত।